إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না রাদনাল আমানাতা আলাস সামা আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে ডাক দিয়ে বললাম হে আসমান তুমি আমার এই কিতাবটা রাখবে নাকি বলো আসমান ডাক দিয়ে বলে আল্লাহ এই কিতাব তুমি আমার মধ্যে রেখো না এই কিতাবের ভার আমি সহ্য করতে পারবো না আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপর আমি জমিনকে ডাক দিয়ে বললাম এ জমিন আমার এই কিতাব আমি তোমার মধ্যে রাখতে চাই জমিন আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ এই কিতাব তুমি আমার কাছে রেখো না গো আল্লাহ এই কিতাবের ভার আমি সহ্য করতে পারবো না আল্লাহ রাব্বুল আলামিন এবার দুনিয়ার পর্বতমালা পাহাড়গুলোকে ডাক দিয়ে বলেন হে পাহাড় আমি আমার এই কিতাবটাকে তোমার মধ্যে রাখতে চাই তুমি কি আমার এই কিতাবটাকে রাখবে নাকি পাহাড় ডাক দিয়ে বলে আল্লাহ এই কিতাব আমি রাখতে পারবো না এই কিতাব যদি তুমি আমি পাহাড়ের মধ্যে রাখো আমি পাহাড় গলে যাব বলি আল্লাহু আকবার আরো জোরে চিৎকার মোর বলি আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ও পৃথিবীর মানুষেরা রে আমি আল্লাহ আসমানকে কিতাবটা দিতে চাইলাম আসমান রাখলো না আমি জমিনকে দিলাম জমিন রাখলো না আমি পাহাড়কে দিলাম এই পাহাড় আমার কিতাব রাখে না এরপর আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে মানুষকে দিয়েছি ওয়া হামালাহাল ইনসান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এই মানুষগুলোকে আমার কিতাব দিয়েছি ইন্নাহু কানা যালুমান জাহুলা কিন্তু দুনিয়ার মানুষগুলো আমার এই কিতাবের উপর বড় জুলুম করেছে জোরে বলেন কি করেছে আরো জোরে বলেন কি করেছে জুলুম করেছে বিস্তারিত আলোচনা সংক্ষেপ করে বলতে চাচ্ছি মূল কথা যেটা বোঝানোর জন্য বলছি যালিকাল কিতাব এটা সাধারণ কোনো কিতাব নয় ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা রাইবা ফি এটা এমন একটি কিতাব এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই কোনো সংশয় নাই কোনো সন্দেহ নাই আছে নাকি বলেন দুনিয়ার লেখকেরা যখন কোন কিতাব লেখেন ওই কিতাবটা লেখার পরে তখন শেষ পৃষ্ঠার মধ্যে লিখে দেয় আমার এই কিতাবের মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ধরায়া দিবে আমি সংশোধন হয়ে যাব কথা ঠিক কিনা বলেন ও রানিয়ারের মুসলমানেরা কোরআনুল কারীম থেকে সূরাতুত তাগাবুন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করে এই আয়াত থেকে সংক্ষিপ্ত সময়ে আলোচনা করব যেন যতটুকু আলোচনা করি আপনার আমার কাজে আসে যেন কাজে লাগে ঘটনা বললে মজা পাবেন মূল আলোচনা করলে কিছু শিখতে পারবেন কিছু জানতে পারবেন বুঝতে পারবেন কথা ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদারগণেরা এখানে কাকে ডাক দেওয়া হয়েছে ঈমানদারগণেরা ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম ও ঈমানদারগণেরা তোমাদের স্ত্রী তোমাদের সন্তান কাল কিয়ামতের ময়দানে তোমাদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াবে কথাটা বুঝবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদারগণেরা শুধুমাত্র ঈমানদারগণদেরকে এখানে ডাকা হয়েছে দুনিয়ার সব মানুষকে ডাকা হয় নাই ঠিক কিনা বলেন ইন্না মিন আজওয়াজিকুম তোমাদের স্ত্রী তোমাদের সন্তান
কাল কিয়ামতের ময়দানে তোমাদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি এই আয়াতের মধ্যে বলতেন ইয়া আইয়ুহান নাস, তাহলে বোঝা যেত ও দুনিয়ার মানুষেরা, সব মানুষকে বলা হতো। এখানে সব মানুষকে বলা হয় নাই, শুধুমাত্র ঈমানদারগণকে বলেছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যদি এটা বোঝাতে চাই তাহলে আসুন, আমাদের সমাজের মধ্যে একটি কথা আছে, একটি প্রবাদ রয়েছে, ল্যাংটার নাই বাটপারের ভয়। ঠিক কি না? যে ল্যাংটা, যার শরীরের মধ্যে কোনো কাপড় চোপড় কিছুই নাই, তার কি কোনো বাটপারের ভয় আছে নাকি? বলেন আমার ভাইয়েরা, আপনাদের এখানে আলোচনা শেষ করে আমি আবার কুমিল্লার দিকে যাব। আজ থেকে 10-12 বছর পূর্বে আপনাদের এই গ্রাম থেকে শুনেছি এখানে কালামুরি একটা ব্রিজ আছে কিনা? ব্রিজ আছে না? তো শুনতাম রাত্র গভীর হলে এই জায়গার মধ্যে মাঝে মাঝে ডাকাতি হইতো কি হইতো না? আপনারা কথা বলবেন, আমি আপনাদেরকে বিশ্বাস করি যে ইনশাআল্লাহ ভালো পাবেন। একটু সময় দেন, আর ধৈর্য আপনাদেরকে যে মজা দিতাম এটা সম্ভব না, একটু সময় দিতে হবে। যে এই কালামুরা ব্রিজের মধ্যে শুনতাম যে প্রায় সময় রাত্রেবেলা ডাকাতি হইতো। আমি গত বছর একটি প্রোগ্রামে গিয়েছিলাম, এই কচুয়া সাচারের একটা রোড রয়েছে, আমিরাবাদ দিয়ে ঢুকেছে। তো এই রাতের মধ্যে প্রায় সময় ডাকাতি হয়। তো ডাকাতি যে হয়, তো একদিন রাতের বেলা মাহফিল শেষ করে বাসার দিকে আসতেছিলাম, তো হঠাৎ করে একটি বাজারের মধ্যে বলতেছে, হুজুর আপনি সামনের দিকে যায়েন না, কারণ সামনের দিকে ডাকাতি হচ্ছে। তো এখন আমার পকেটে অনেকগুলো টাকা আছে, স্বর্ণ আছে, আমি যদি শুনি সামনের দিকে ডাকাতি হয়, তাহলে কি আমি সামনের দিকে যাব? কথা বলেন, যাব? যাব না। কারণ হলো আমার সাথে টাকা আছে, দামি সম্পদ রয়েছে। এই কথা বলার পরে ঠিক কয়েক মিনিট পরে একজন ব্যক্তি হাফ মেন্টাল, অর্থাৎ মাথায় প্রবলেম আছে, শরীরের মধ্যে কাপড় চোপড় কিছুই নেই, একেবারে উলঙ্গ। তখন সে সামনের দিকে যাচ্ছে, একজন লোক ডাক দিয়ে বলছে, তুমি সামনের দিকে যাইও না। বলে সামনের দিকে ডাকাতি হচ্ছে। বলে সামনের দিকে ডাকাতি হয়, কি হয়েছে? কারণ আমি কি, আমার সাথে তো কিছুই নাই, আর যে জিনিস আছে, যে জিনিস দেখায় রাখছি, যদি সামনে ডাকাতও থাকে ডাকাত পলায়ন করবে। কথা ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? ওই ল্যাংটার বাটপারের ভয় নাই, কারণ তার সাথে কোনো দামি জিনিস নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণেরা, ও ঈমানদারগণেরা, তোমাদের কাল কিয়ামতের ময়দানে তোমাদের সন্তান সন্ততি তোমাদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াবে। আমরা হলাম ঈমানদার, ঠিক কিনা বলেন? আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক কিনা বলেন? এখানে ঈমানদার আছে, ঈমানদার ছাড়া কেউ আছে নাকি? বলেন, কথা বলেন, আমরা সকলে ঈমানদার কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কারণ হলো ওই ল্যাংটার সাথে কোনো সম্পদ ছিল না, যার কারণে বাটপারের ভয় তার কাছে নাই। দুনিয়ার বেঈমান ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, নাসারা বলেন, তারা তো বেঈমান, তাদের তো কোনো ঈমান নাই। তাদের কি ঈমান হারানোর মতো কোনো ভয় আছে নাকি? বলেন, আমাদের ঈমান হারানোর ভয় আছে না নাই? সকলে জোরে বলেন, আছে না নাই? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ঈমানদারগণেরা, ও দুনিয়ার মা বাবারা, কাল কিয়ামতের ময়দানে তোমার কলিজার টুকরো সন্তান, তোমার প্রিয়তম স্ত্রী, এগুলো তোমার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াবে। এবার আসুন বাস্তবতার দিক দিয়ে কিভাবে আমাদের এই সন্তানগুলো আমাদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 20 থেকে 25 বছরের একটা যুবতী মেয়েকে দাঁড় করাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবতী মেয়েকে তার গোটা জীবনের একটা আমলনামা, একটা কিতাব আছে না নাই? বলেন, আমরা জীবনে যা কিছু করি এই সব কিছুর একটা বইয়ের মধ্যে লেখা হয়, হয় কি হয় না? আপনারা কথা বলেন, হয় কি হয় না?
ওই কিতাবটা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ বান্দি করা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হিসাবা। এ বান্দি নে তোর কিতাবটা নে, তোর কিতাবটা তুই পড়। এবার ওই বান্দি তার কিতাবটা খুলবে, এবার খুলে দেখবে লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ওই বান্দি আবার কিতাবটা খুলবে, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কিতাবটা খুলে দেখবে তার আমল নামায় এত বেশি জেনায়ের গুনাহ। এবার ওই বান্দি আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি তো হায়াত পেয়েছি মাত্র 20 থেকে 25 বছর, অন্য আমার বান্ধবীরা 50 বছর 60 বছর হায়াত পেয়েছে। অন্যদের তুলনায় তার আমল নামায় গুনাহ কম থাকবে না বেশি থাকবে? কম থাকবে। কথা বলেন, কি কম থাকবে না বেশি থাকবে? কম থাকবে। বলবে আল্লাহ এত গুনাহ আমি করছি না, কিভাবে আমার আমল নামায় এত বেশি গুনাহ এসেছে? আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলবে, হে বান্দি কিভাবে তোর আমল নামায় গুনাহ এসেছে, এত জেনায়ের গুনাহ? আমাদের সমাজের মধ্যে অনেক সন্তান রয়েছে, অনেক মেয়ে রয়েছে, অনেক হাজী সাহেবের মেয়ে, অনেক হাজী সাহেবের ছেলে বেপরদায় চলে কি চলে না, পর্দা করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না। এরকম হাজী সাহেবের ছেলে মেয়ে তার স্ত্রী সমাজে আছে না নাই? এরে আমার বন্ধুরা, আমাদের সমাজের মধ্যে এমন মেয়ে আছে যারা ফেসবুক চালায়, লাইকি করে, ভিডিও বানায়, ইনস্টাগ্রামের মধ্যে বিভিন্ন ছবি আপলোড দেয়। এরকম মেয়ে আমাদের সমাজে আছে না নাই? মনে করেন সমাজের একটা মেয়ে লাইকির মধ্যে চমৎকার করে একটা ভিডিও বানাইছে, উপর দিয়ে লিখে দিয়েছে আমার এই ভিডিওটা কেমন হয়েছে, আমার ডান্স কেমন হয়েছে। এরকম মেয়ে আমাদের দেশে আছে না নাই? এবার ওই মেয়েটা একটা ভিডিও বানাইছে, টিকটক করে লাইক বানিয়ে ভিডিও করে ফেসবুকের মধ্যে আপলোড করে দিয়েছে। গ্রামের একটা যুবক মেয়েটার ভিডিওটিকে ফলো করেছে। ভিডিওটা দেখার পরে তার কাছে বড় ভালো লাগছে, মাশাআল্লাহ মেয়েটা তো চমৎকার লাগে, আছে না নাই? তো তার কাছে ভালো লাগানোর পরে কি হলো, শেয়ার একটা অপশন আছে, আমি একা একা করে চাইতাম, আমার তো অনেক বন্ধু বান্ধব আছে, শেয়ার করে দিয়েছে। অন্য অন্য বন্ধুদের কাছে এই ভিডিওটা গেছে কি গেছে না বলেন? একজন দুইজন শেয়ারের মাধ্যমে 100 200 হাজার লাখ মিলিয়ন কোটি কোটি ভিউ হয় কি হয় না বলেন? ও রানিয়ার সচেতন মুসলমানেরা একটু জবাব দেন তো দেখি বাবা। এই যে মেয়েটা একটা ভিডিও আপলোড দিয়েছে, লক্ষ লক্ষ ছেলেরা দেখেছে, লক্ষ লক্ষ যুবক দিয়েছে তার এই অশ্লীল ভিডিও। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এই যে ভিডিওটার দিকে তাকাইছে, ভালো নজরে তাকাইছে না খারাপ নজরে তাকাইছে? সকলে কথা বলেন, কি নজরে তাকাইছে? খারাপ নজরে তাকাইছে। তাহলে আমল নামায় গুনাহ জমছে কি জমছে না? 1 লক্ষ যুবক দেখেছে, 1 লক্ষ যুবক যদি দেখে তাহলে 1 লক্ষ গুনাহ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দি ও বান্দি, 1 লক্ষ যুবকে তোর ভিডিও দেখেছে, প্রত্যেকটা যুবকের প্রত্যেকটা পুরুষের গুনাহের একটা পার্সেন্টেজ তোর আমল নামায় দিয়ে দিয়েছি। এবার রানিয়ার মানুষ একটু জবাব দেন তো দেখি, মেয়েটার আমল নামায় গুনাহ বেশি হয়েছে কি হয়েছে না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে যুক্তিটা দিয়েছে এটার সাথে আপনারা একমত না দ্বিমত? জোরে বলেন, একমত না দ্বিমত? আপনারা কথা বলতে কষ্ট হচ্ছে? একমত। আল্লাহ রাব্বুল আলামিন বান্দিকে কথা বলার পরে আবার ডাক দিয়ে বলবে, মেয়েটা ডাক দিয়ে বলবে, আল্লাহ গুনাহ করছি, এখন কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিনা হিসাবে তোকে জাহান্নামের মধ্যে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পরে বান্দা ডাক দিয়ে বলবে, মালিক ও মালিক, আমি একা একা জাহান্নামের মধ্যে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন
20 থেকে 25 বছরের 30 বছরের আরেকটা যুবককে ডাক দিয়ে বলবে, যুবক তুমি দাঁড়াও, তুমি তোমার আমলনামাটা পাঠ করো, তুমি তোমার কিতাবটা পড়ো। আবার ওই যুবককে যখন তার আমলনামা খুলবে, যুবক দেখবে তার আমলনামায় অনেক বেশি গুনাহ। আবার যুবক ডাক দিয়ে আল্লাহ বলবে, এই যুবক তুমি তোমার আমলনামাটা পড়ো। যুবক পড়ার পরে দেখবে অনেক বেশি গুনাহ। আবার যুবক ডাক দিয়ে বলবে, আল্লাহ আমিও তো এত গুনাহ করি নাই, অল্প বয়সে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়েছি। এরকম যুবক আছে না নাই? 15 বছর 20 বছর 25 বছরের যুবক দুনিয়া থেকে অ্যাভেলেবেল বিদায় হইতেছে কি হইতেছে না? আরে আমার বন্ধুরা, ওই যুবককে আবার ডাক দিয়ে বলবে, আল্লাহ তুমি এবার আমাকে কি করবা? আল্লাহ বলবে, তোরেও জাহান্নামে দাম। আবার যুবক ডাক দিয়ে বলবে, আল্লাহ তুমি আমার জাহান্নামে দিতে পারবে না। তুমি যদি আমাকে জাহান্নামে দাও, আমার এই গুনাহের মধ্যে, আমার এই অপরাধের মধ্যে আমার বাবাও ভাগীদার আছে। আল্লাহ আমার বাবার বিরুদ্ধে আমার মামলা আছে। নাউজুবিল্লাহ বলেন। কি আছে? মামলা আছে। বলবে, আল্লাহ এত গুনাহ করেছি আর একমাত্র অন্যতম কারণ হলো আমি আমার বাবার জন্য করেছি, আমি আমার মায়ের জন্য করেছি। আমি যখন নাকি স্কুলের মধ্যে পড়াশোনা করতাম, 9ম শ্রেণীতে পড়তাম, পড়ার সময় একদিন আমি ইংলিশ সাবজেক্টের মধ্যে ফেল করেছি। ফেল করার পর আমার বাবা দোকানের সামনে, আমার বন্ধু বান্ধবের সামনে খেলার মাঠে গিয়ে আমার বাবা তার পায়ের স্যান্ডেল দিয়ে ইচ্ছে মতো করে আমাকে মারধর করেছে। আল্লাহ ওই দিন আমার মধ্যে একটা রাগ এসেছিল, একটা ঘৃণা এসেছিল। আল্লাহ এমন ভাবে পড়াশোনা করেছি, আল্লাহ এর পরের প্রথম বছর তো ইংলিশে ফেল করেছি, এর পরের বছর আমি ওই সাবজেক্টে গোল্ডেন A+ পেয়েছি। ঠিক কিনা বলেন? এরকম যুবক আছে না নাই? ও আল্লাহ, আমার বাবা আমি অঙ্ক ইংলিশ সাবজেক্টে ফেল করার কারণে বন্ধু বান্ধবের সামনে ইচ্ছে মতো আমাকে মারধর করেছে। আল্লাহ ওই দিন কালা যদি আমার বাবা যখন ফজরের নামাজ পড়তো, রানিয়ারা বিষ্ণুপুর কেন্দ্রীয় মসজিদে যাইতো, শীতের মৌসুমে আমার বাবা আমাকে ডাক দিয়ে মসজিদের মধ্যে আমাকে নেয় নাই। ওই দিন যদি আমার বাবা আমাকে নামাজের জন্য প্রহর করতো, আঘাত করত, আমার মনে হয় শুধু আমি 5 ওয়াক্ত নামাজে পড়তাম না, ওই দিন আমি সন্তান তাহাজ্জুদ গুজার হয়ে যাইতাম। ঠিক কিনা? রানিয়ারা বিষ্ণুপুরের মুসলমানেরা, আমরা বাবা হয়ে আমাদের সন্তানগুলোকে বাংলা সাবজেক্টের জন্য বড় চাপ দেই। সন্তান তুই স্কুলে যাস না কেন? আমরা যখন নামাজের মধ্যে যাই, প্রচন্ড শীতের মৌসুমে ফজরের সময় যখন মসজিদের মধ্যে যাই, পাশ দিয়ে সন্তানের পাশে দিয়ে যাই, দেখি সন্তানটা ঘুমাইছে কিনা। তখন ফজরের সময় যাচ্ছি একা একা চোরের মতো নামাজ পড়তে। ঠিক কিনা বলেন? অনেক বাবারা একা একা নামাজ পড়তে যায়, স্ত্রীকে নামাজের জন্য বলে না, কলিজার টুকরো ছেলে মেয়েগুলোকে নামাজের জন্য বলে না। আছে না নাই? তো একা একা যে নামাজ পড়ে, বলে আমার সন্তানটা ছোট মানুষ, তারা কেমনি মসজিদের মধ্যে নিয়ে যায়, তো কম্বলটারে ভালা করে মুড়িদা সন্তান ভালা কইরা ঘুমা, আমি নামাজটা পড়ে হাই। এরকম মা বাবা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, ওই দিন কালা বলবে, আল্লাহ আমার বাবা আমাকে নামাজের জন্য চাপ দেয় নাই। রাত্র 12টা বেজে যাইতো, আমি বাহিরে বাহিরে ঘোরাঘুরি করতাম, একটা বারের জন্য আমার বাবা আমাকে বলে নাই যে বাবা এত রাত্র পর্যন্ত তুই কোথায় থাকিস? এরে বাবা তুই কোথায় থাকিস, কেন নামাজ পড়স না? তুই রাত্র গভীর হয়ে গেলে মোবাইল নিয়ে বাহিরে বাহিরে এত সময় কাটাস, এই হিসাব আমার বাবা আমার কাছ থেকে নেয় নাই। আল্লাহ ডাক দিয়ে বলবে, ওই দিন কালা সন্তান বলবে, আল্লাহ আমাকে একা একা তুমি জাহান্নামের মধ্যে দিতে পারবে না, তুমি আজকে আমার বাবাকেও আমার সাথে জাহান্নামে দিতে হবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা আরিনাল লাযাইনি ইয়াদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামানা
লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ওই দিন কার সন্তান ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার বাবা আমাকে ঠিক শিক্ষাটা আমাকে দেয় নাই। ও আল্লাহ, আজকে তুমি আমার বাবাকে জাহান্নামের গেটের মধ্যে শোয়া দেবা। আমি আমার বাবার বুকের মধ্যে পাড়া দিয়া আমি সন্তান জাহান্নামের মধ্যে যাব। বলেন নাউজুবিল্লাহ। ও আমার বাবারা, একটু গভীরভাবে চিন্তা করেন, যে সন্তানের জন্য কত কষ্ট করেছেন, নিজে খেয়ে না খেয়ে, দিন চান নাই রাত চান নাই, কত পরিশ্রম সন্তানের জন্য করেছেন, ঠিক কিনা বলেন? কত বাবা 10 বছর 12 বছর একটানা প্রবাসীর মধ্যে কাটিয়েছেন। ওই সময়টা বাবা কত স্ত্রীর প্রয়োজন হয়েছে, বাড়ির মানুষগুলোকে দেখার জন্য কত মন কেঁদেছে, ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা বলেন? ওই দিনকালা বাবা এরপরও বাড়ির মধ্যে আসে নাই, কারণ আমি বাড়ির মধ্যে গেলে আমি আমার সন্তানের জন্য টাকা রোজগার করতে পারবো না। ও আমার বাবারা, আমি মাঝে মাঝে জমিনের মধ্যে তাকায়া দেখি কত বাবা চরের মধ্যে মাটি কাটে, কেড়েং করায়, শরীরের দিকে তাকায়া দেখি। একবার আমি এক লোককে ডাক দিয়ে বললাম, বাবা আপনি কি পুকুর থেকে গোসল করে এসেছেন নাকি? ওই লোক ডাক দিয়ে বলে, না আমি পুকুর থেকে গোসল করে আসি নাই। আমি বললাম, আপনার শরীরটা এত ভিজে কেন? মনে হচ্ছে পুকুর থেকে ডুব দিয়ে এসেছেন। বলে, না না বাবা, আমি মাটি কাটতেছি, রৌদ্রের তাপের কারণে আমার শরীর ঘেমে ঘেমে আমার গোটা শরীর ভিজে গিয়েছে। আমি বললাম, বাবা আপনার গেঞ্জিটা তো ছিঁড়ে গিয়েছে, আপনি কি একটা ভালো গেঞ্জি পরতে পারেন না? ডাক দিয়ে বলে, বাবা আমি ভালো গেঞ্জি কিভাবে পরবো? কয়েকদিন পরে আমার সন্তানের পরীক্ষা, তার পরীক্ষার ফি দিতে হবে। আমার সন্তানটা প্রাইভেট পড়ে, প্রাইভেটের বেতন দিতে হবে। আমি যদি এখন কাজকর্ম বন্ধ করে দেই, আর কাজকর্ম বন্ধ করে দিলে আমি আমার সন্তানের খরচ চালাতে পারবো না, ঠিক কিনা? এই আমার বাবা এত কষ্ট সন্তানের জন্য করেছেন, নিজে ভালো একটা পোশাক পরিধান করেন নাই। কতবার কত কিছু খেতে ইচ্ছে করেছে, ভালো খাবারটা পর্যন্ত খান নাই, ঠিক কিনা বলেন? ভালো খাবারটা পর্যন্ত খান নাই। এই সন্তানের জন্য একটু চিন্তা করেন, ওই সন্তান কাল কিয়ামতের ময়দানে আপনি বাবার জন্য, আপনি মায়ের জন্য আপনার সন্তান আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে, কি অবস্থাটা হবে? আজকে রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা কদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। বলবে, আল্লাহ ওই দিন আমার মা বাবা আমাকে ভালো শিক্ষা দেয় নাই, আল্লাহ ভালো সুশিক্ষা আমাকে দেয় নাই। এই আয়াতের আলোকে ভালো শিক্ষা সন্তানগুলোকে ভালো বানানোর জন্য কয়েকটি কথা বলবো, শুনতে রাজি আছেন কিনা বলেন? আপনাদেরকে বিরক্ত লাগতেছে? কথা বলেন, বিরক্ত লাগতেছে? ছেড়ে দেব? একটু ওয়েট করেন। এখন আপনাদেরকে যে কথাগুলো বলবো, এতক্ষণ তো যা বলছি, এখন আলোচনা হবে মূল আলোচনা। এখন এটা আপনারা এখানে যারা আছেন ভালো করে মুখস্থ করে নেবেন, ভালো করে মুখস্থ করে নেবেন। আজকে আমাদের সমাজে শিক্ষিত লোক কম না বেশি? আপনারা মনে হচ্ছে তো হুজুরে একা একা ওয়াজ করবেন, হুজুরে জোরে জোরে একটু ঠিক বেঠিক কইলে হুজুরে প্রমোশন বেড়ে দেবো, প্রোগ্রাম এলাকাতে আরো বাড়বো, এর লাগে মনে আপনারা ঠিক বেঠিক কইতে পারতেছেন না, কথা বলতে পারবেন না। আমাদের সমাজে শিক্ষিত লোক কম না বেশি? আগের তুলনায় কম না বেশি? অনেক বেশি। আজ থেকে 15-20 বছর পূর্বেও সমাজের মধ্যে
এত বেশি শিক্ষিত লোক ছিল না। আমরা পড়েছি শিক্ষায় জাতির মেরুদণ্ড, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে দেখলাম, চিন্তা করে দেখলাম, সমাজের মধ্যে সবচাইতে বড় বড় শিক্ষিত লোক যারা, তারাই হলো সবচাইতে ডাকাত, ঠিক কিনা বলেন? আমরা আজ থেকে 20-25 বছর পূর্বে যখন আমাদের জ্বর আসতো, অসুস্থ হতাম, গ্রামের হাতুড়ু ডাক্তারের কাছে আমরা যাইতাম। যাওয়ার পরে কয়েকটা নাপা ট্যাবলেট দিত, কয়েক ডোজ ঔষধ দিত। এই কয়েক ডোজ ঔষধ খাওয়ার পরে আমরা সুস্থ হয়ে যেতাম, কথা ঠিক কিনা বলেন? আজকে যখন ডক্টরের কাছে যাই, সাধারণ একটু জ্বর হয়েছে, কত ঔষধ লাগে, কয়েক হাজার ঔষধ পর্যন্ত ধরায়া দেয়, যে জায়গা 5 টাকা 10 টাকা হইলে এখানে শেষ করা যাইত, ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ, কোন জায়গায় পড়ছি? আপনারা কথাই বার পারতেছি না। তো যত বড় শিক্ষিত তত বড় ডাকাত। আমরা যখন নাকি এই হসপিটালের মধ্যে আমাদের স্ত্রী থাকে, তাদের ডেলিভারির সময় হলে মাঝে মাঝে আমরা সিজার করার জন্য হসপিটালে যাই না? আজ থেকে 10-15 বছর আগে কি এত সিজার লাগছে? সিজার লাগে নাই। আমরা অনেকের ঘরে 10 জন 12 জন হয়েছে, সবগুলো নরমাল ডেলিভারি হয়েছে। আর 1 জন 2 জন হইলে তাই সিজারের কাম লাগে। ডাক্তারের কাছে যাইলে ডাক্তার বলে, ডাক্তার সাহেব, আমার বিবিটাকে একটু চেক আপ করে ভালো করে দেখেন, তিনি কি সুস্থ আছে কিনা। বলে যান, একটা আলতা করেন, ইউরিন টেস্ট করেন, এই পরীক্ষা ওই পরীক্ষা, 4-5 হাজার টাকা লাগাইয়া দেয়, ঠিক কিনা বলেন? এবার আলতা করার পরে ডাক্তার ম্যাডাম ডাক দিয়ে বলে, ডাক্তার, রোগীর অবস্থা ভালো না, রোগীর যে মায়ের যে মহিলার পেটে যে বাচ্চা রয়েছে, মহিলার পেটের আধ বাচ্চার গলার মধ্যে পেঁচায়া আছে, তাকে সামনের দিকে সিজার না করাইলে এই সন্তান ভূমিষ্ঠ হবে না, ঠিক কিনা বলেন? এমন ভয় দেখাইছে, কোন বেড়া তো ফেডো কামড়, এই বিটা আবার বেশি তো ভালোবাসে, কোন ফেডো কামড় দিয়েছে, ম্যাডাম ম্যাডাম, আর যাই হোক আমার বউর কিছু আমি বাঁচতাম না, লাগলে সিজার করায়াম। ওই ডাক্তার ম্যাডাম চিন্তা করলো, যদি নর্মাল ডেলিভারি করে তাহলে পাবো 5,000, আর সিজার করালে তাহলে পাবো 30,000, ঠিক কিনা বলেন? আজকে আমাদের সমাজের মধ্যে যত বেশি শিক্ষিত বাড়ছে, তত বেশি ডাকাত বাড়তেছে। সব ডাক্তার ডাকাত নয়। আজ থেকে কয়েক বছর পূর্বে আমি ফেসবুকের মধ্যে ঢুকলাম, ঢুকার পরে আমি দেখতেছি অনেক বৃদ্ধাশ্রমের মধ্যে যে সমস্ত মায়েরা বৃদ্ধাশ্রমে থাকে, অধিকাংশ MBBS ডক্টর, প্রফেসর, বড় বড় শিক্ষিত লোকের তাদের মা বাবারাই বৃদ্ধাশ্রমের মধ্যে থাকে, কথা ঠিক কিনা বলে? যারা নাকি দিন এনে দিন খায়, রিক্সা চালায়, দৈনিক 500-700 টাকা ইনকাম করে, তাদের মা বাবাদেরকে কখনো বৃদ্ধাশ্রমে দেখছেন নাকি বলেন? কয়েক বছর পূর্বে একটা ভিডিও দেখেছি, একজন বাবার 4টা সন্তান, একটা হলো সেনাবাহিনী, আর দুইজন হলো প্রবাসী, আরেকজন হলো সেনাবাহিনীর কর্নেল। এই 4 জন ছেলে 2টা মেয়ে, সব সন্তানগুলো সেটেল, ফাউন্ডেশন করা শহরের মধ্যে বাড়ি আছে, কিন্তু বাবাকে ঘরের মধ্যে রাখতেছে না, বাবাকে ঘর থেকে বের করে রাস্তার মধ্যে ফালায়া দিছে, বলেন নাউজুবিল্লাহ। সন্তান 4টা, একজন হলো সেনাবাহিনীর কর্নেল, সেনাবাহিনীতে চাকরি করে, 2 জন সন্তান প্রবাস, সবার এই পারিবারিকভাবে ফাউন্ডেশন করা বিল্ডিং আছে। এখন কথা হলো, এই বাবাকে তারা রাখতে পারবে না, বাবাকে ঘর থেকে বের করে দিয়েছে। শেষ পর্যন্ত তার একটা মেয়ে তাকে তার বাড়ির মধ্যে নিয়ে গিয়েছে। আমরা পরবর্তীতে এই ঘটনা রিসার্চ করে, এটা চাঁদপুরের একটি ঘটনা, রিসার্চ করে দেখলাম, বাবা বলতেছে, আমার এই সন্তানগুলোকে লেখাপড়া করাইতে গিয়ে আমার যে ভিটে মাটিগুলো ছিল, যে জমিগুলো ছিল, সবগুলো জমি বিক্রি করে আমি তাদেরকে পড়ালেখা করিয়েছি। আজকে আমার সন্তান আমাকে তাদের ঘরের মধ্যে জায়গা দেয় না, এর চেয়ে দুঃখের আর কিছুই হতে পারে না। যে সন্তানের জন্য এত কষ্ট করে, যে সন্তানকে খেয়ে না খেয়ে পড়াশোনা করাচ্ছেন, ওই সন্তান ওই বাবার কাছে বোঝা হয়ে যায়, ওই মায়ের কাছে বোঝা হয়ে যায়, ঠিক কিনা বলেন?
কারণ আমাদের সমাজের মধ্যে অধিকাংশ মায়েরা, একজন মা তার একটা বৃদ্ধাশ্রম একটা ভেড়ের মধ্যে লিখে রেখেছে, হে আমার সন্তান, তুমি তোমার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত না করে তুমি সুশিক্ষা দিয়ে তোমার সন্তানকে ঘরে তোলো, আর না হলে আমার পাশের ভেটের ভিতরে কয়েক বছর পরে তুমি সন্তান তোমাকে আসতে হবে। কথা বুঝাইতে পেরেছি? একজন মায়ের আহাজারি চক্ষু কান্নারত অবস্থায় লেখা, সন্তান তোমাকে তো আমি উচ্চ শিক্ষা শিক্ষিত বানিয়েছি, সুশিক্ষা তোমাকে আমি দিতে পারি না। তুমি যদি তোমার সন্তানকে সুশিক্ষা দিয়ে গড়ে তুলতে না পারো, 15-20 বছর পরে তুমি সন্তান অপেক্ষা করো, আমার এই পাশের পেটের মধ্যে তুমি সন্তান আসতে হবে। কত বড় কথা! আজকে আমরা আমাদের সন্তানগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাচ্ছি, সুশিক্ষা দিয়ে আমরা ঘরে তুলতে পারি না। কথা ঠিক কিনা বলেন? এজন্য মা বাবা হিসাবে যদি আপনারা মা বাবা হিসাবে সন্তানদের কাছ থেকে সম্মান পেতে চান, সন্তানকে সুশিক্ষা দিতে হবে। ঠিক কিনা বলেন? এই সুশিক্ষা দেওয়ার জন্য কয়েকটি পয়েন্ট আপনাদের কাছে বলছি, যেগুলো আমরা ওয়াজ মাহফিলের মধ্যে আসলে বলে, হুজুর একটু মা বাবার সম্পর্কে আলোচনা করেন, আমরা ফলাফেন গুলো কথা শুনে না, এগুলো আমাদেরকে সম্মান করে না। বলি কি বলি না? যত জায়গায় প্রোগ্রামে যাই, যত জায়গায় আলোচনা যাই, পাশ দিয়ে কানের মধ্যে এই কথাটা বলবো, হুজুর একটু মা বাবার কথাটা বললেন। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, মা আগে না বাবা আগে? মা আগে না সন্তান আগে? মা আগে, মা বাবা আগে না? আগে সন্তান, আগে মা বাবা দুনিয়ার মধ্যে আসে। আপনি হাজার বলতে পারেন আপনার সন্তান আপনার কথা শুনে না, কিন্তু বাবা আপনার সন্তানের যে দায়িত্ব আছে আপনাকে লালন পালন করার, আপনার দায়িত্ব পালন করা, ঠিক তদ্রূপ প্রতিটি মা বাবারও দায়িত্ব রয়েছে। তাদের সন্তানগুলোর কিছু হক রয়েছে, সেগুলো আপনি করছেন কিনা এগুলো আগে জানার দরকার আছে না নাই? বলেন। আমরা একজন সন্তানের জন্য যদি একজন আদর্শবান সন্তান আমরা পেতে চাই, সুসন্তান পেতে চাই, আমাদের এক নম্বর কাজ হলো তাদেরকে একজন নেককার দিনদার মা তাদেরকে উপহার দিতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল বারাওয়াতিল আরবাআ। সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লিমালিহা ওয়া লিহাসমিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা। আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, তোমরা যদি কেউ বিয়ে করো, বিয়ে করার পূর্বে একটা মেয়ে কিংবা ছেলের মধ্যে 4টা গুণ দেখবে। জোরে বলেন কয়টা? কয়টা? জোরে বলেন কয়টা? 4টা গুণ। 1 নম্বর হলো লিমালিহা, অর্থাৎ অর্থ সম্পদওয়ালা। কি ওয়ালা? অর্থ সম্পদওয়ালা। ওলি হাসবিহা, বংশ মর্যাদা দেখা। ওলি জামালিহা, তার সুন্দরী রূপসী, তার সৌন্দর্য দেখা। আর ওলি দীনিহা, দিনদারিতা দেখে। আল্লাহর হাবিব বলেন, এই 4টা গুণ মিল পেলে তাহলে মেয়েদেরকে অ্যাকসেপ্ট করবে। আল্লাহর হাবিব শেষ ভাগে বলেছেন, ফাসবাহ বিদাতিদ দীনি লিতারিয়াদাক। যদি কোনো মেয়ে তোমরা দেখতে যাও, ওই মেয়েটার যদি অর্থ সম্পদ না থাকে, ভালো বংশ যদি না হয়, এত সুন্দরীও যদি না হয়, ওলি দীনিহা, মেয়েটার মধ্যে যদি দিনদারিতা থাকে, তাহলে ওই মেয়েটাকে তোমরা অ্যাকসেপ্ট করবে। ঠিক কি না বলেন? এবার আপনারা যারা বিবাহ করেছেন, প্রত্যেকের নিজের মধ্যে মিলিয়ে দেখেন, আসলে কি আপনি আপনার জীবন সঙ্গিনী নির্বাচন করার সময় আপনি কি আপনার স্ত্রীকে নেককার দেখে বিয়ে করছেন কিনা? আমার মনে হয় আজকে আমাদের দেশে, আমাদের সমাজে যে বিয়েগুলো হচ্ছে, একটাও মেয়ে দেখে হচ্ছে না, সাদা চামড়া আর ছেলের কর্মের, ছেলের লাইফ দেখে, কেরিয়ার দেখে বিবাহ হচ্ছে। কথা ঠিক কিনা? ওই বাবা মেয়ে দেখবা ঠিক বালা কথা, আর কিছু থাকুক আর না থাকুক, একটা জিনিস থাকতেই। ওই কি তা সুন্দর অন লাগবে, কি অন লাগবো? কথা বলেন, কি হওয়া লাগবে? ও সুন্দর হওয়া লাগবে, আর না হলে বিয়ে করতাম না। আল্লাহর এই বান্দা একটা বারও চিন্তা করলো না যে আমি সুন্দরের পিছে দৌড়াচ্ছি, আমি তো দিনদারিতাটাকে প্রাধান্য দিচ্ছি না। ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন, আপনি যদি আপনার সন্তানকে নেককার মা না দিতে পারেন, আপনি কি তার কাছ থেকে ভালো সন্তানের আশা করতে পারেন? কথা বলেন, আশা করতে পারেন? আল্লাহর হাবিব বলেন, আকাশ এবং জমিনের মধ্যে অনেক অনেক দামি সম্পদ রয়েছে, সবচাইতে দামি সম্পদ হলো একজন নেককার নারী,
যে ঘরের মধ্যে একজন নেককার নারী যাবে, আল্লাহর নবী বলেন ওই ঘরটা জান্নাতে রঙে রঙিন বানায় দিবেন কে? এজন্য ঘরের মধ্যে সুন্দরী নারীর শেষ করে দেব। তাহলে মেয়েটা কি করতে হবে? সুন্দরী না দেখে দিনদারিত্বকে প্রাধান্য। যে ঘরে সুন্দর নারী যাবে ওই ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরটাকে জান্নাতের রঙে রঙিন করে দেবে, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি একজন দিনদার স্ত্রী পেল, যে ব্যক্তি একটা দিনদার স্ত্রী পেল, ওই ব্যক্তিটা যেন অর্ধেক দিনদারিত্বটা পেয়ে গেল, অর্থাৎ ওই ঈমানের অর্ধেক পরিপূর্ণ হয়ে গেল। কথা বুঝাইতে পেরেছি? এজন্য সন্তানকে বিবাহ করানোর পূর্বে নেককার নারী, দিনদার নারী দেখার দরকার আছে না নাই? আপনি যদি সুন্দরের দিকে ফলো করেন তাহলে আপনি নেক সন্তান পাবেন না। 2 নম্বর হলো সন্তান পাওয়ার পরে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? 2 নম্বর আপনি সন্তান পাওয়ার পরে শুকরিয়া জ্ঞাপন করবেন। 3 নম্বর হলো সন্তান দুনিয়ার মধ্যে আসার পরে এই সন্তানকে তার ডান কাঁধে আযান দিতে হবে এবং কিয়ামত দিতে হবে। অনেকগুলো পয়েন্ট, প্রায় 20টা পয়েন্ট বলতাম, তো মূল কথা আরেকটি পয়েন্ট বলে দিচ্ছি, যেটা হলো সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। কি করতে হবে? দ্বীন শিক্ষা দিতে হবে। আজকে আমরা দ্বীন শিক্ষা দিতে সন্তানকে বড় ব্যর্থ। আমরা সন্তানকে দ্বীনের শিক্ষা দিচ্ছি না, আমরা অঙ্ক, ইংলিশ এগুলো নিয়ে পড়ে আছি। এগুলো দরকার আছে। আপনাদের এখানে পাশে মাদ্রাসা আছে, এখানে 1, 2, 3 তৃতীয় শ্রেণীতে এখানে আছে না নাই বলেন? আপনি যদি আপনার সন্তানকে 3 বছর ভাবে নুরানি মাদ্রাসার মধ্যে পড়াতে পারেন, আপনার সন্তান এই জায়গা থেকে কোরআন সহি শুদ্ধভাবে শিখতে পারবে। ওযুর গোসল, নামাজের গোসল, অর্থাৎ যত রকমের চলতি যত মাসআলা মাসাইল আছে এগুলো আপনার সন্তান শিখতে পারবে। আপনি বাবা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আপনার সন্তান আপনার জানাজার ইমামতি করবে। আপনার মৃত্যুর পরে যদি আপনি আপনার ইমামকে আপনার জানাজার জন্য দাঁড় করান, ইমাম তার দায়িত্ব পালন করবে। আর আপনার সন্তান যখন আপনার জানাজার ইমামতি করবে, একটা তাকবীরে তার কলিজার মধ্যে গিয়ে লাগবে, ঠিক কিনা? আরে আমার বাবা, ও আমার বন্ধুরা, আমার মা যখন দুনিয়া ছেড়ে চলে গেল, আমি যখন আমার মায়ের ইমামতি করলাম, জানাজার ইমামতি করার পরে জানাজার প্রতিটা তাকবীর আমার কলিজাটা ফেটে গিয়েছে। আমি যখন আমার মাকে আমার এই হাত দিয়ে যখন আমি কবরের মধ্যে নামাই, আমার চক্ষু বেবে টল টল করে পানি পড়তেছে। তখন আমার মনে হলো, ও মালিক, এই মা জীবনে কত কষ্ট করেছে গো আল্লাহ। ও আল্লাহ, জীবনে অনেক কষ্ট করেছে, মায়ের পাশে দাঁড়াতে পারি নাই, এরকম ফিল মনের মধ্যে এসেছে। আপনি যখন আপনার সন্তানকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করবেন, আপনার সন্তানকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করার পরে আপনি দুনিয়া থেকে চলে গেলে, আপনার কবরের পাশে দাঁড়াইয়া আপনি বাবার জন্য, মায়ের জন্য দোয়া করবে, ঠিক কিনা? আর সন্তানগুলোকে যদি এমবিবিএস ডাক্তার বানান, প্রফেসর বানান, আপনার কবরের পাশে দাঁড়ানোর জন্য সময় পাবে না, ঠিক কিনা বলেন? বলবে আমি বিশাল ব্যস্ত, আমি অনেক বড় চাকরি করে, আমার সময় নাই, আমার সময় নাই। আর সন্তানটাকে যখন দ্বীনের শিক্ষায় শিক্ষিত করবেন, যখন নাকি মসজিদের মধ্যে নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট যখন নাকি হাত বাড়াবে, আপনি বাবার কথা স্মরণ করবে, আপনি মায়ের কথা স্মরণ করবে, আপনার জন্য দোয়া করবে। আপনার কবরের পাশ দিয়ে যাওয়ার পরে আপনার কবরের পাশে দাঁড়াইয়া যদি নেক সন্তান হয়ে থাকে, সূরা ফাতিহা পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় সম্মানিত, এজন্য সন্তানকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করবেন। সন্তানগুলোকে যদি স্কুল কলেজের মধ্যে পড়ান, ধর্মের জ্ঞান যদি না ঢোকান, সে সব কিছু হতে পারবে, একটাই হতে পারবে না, ভালো মানুষ হতে পারবে না। আর না হয় ওই যে মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে না, দেখেন না, গ্রাম অঞ্চলে এটা এত বেশি বেশি নাই, শহরের মধ্যে অ্যাভেলেবেল অনেক মা বাবারা বৃদ্ধাশ্রমের মধ্যে থাকে।
যদি শেষ বয়সে একটু ভালো থাকতে চান, নেক সন্তান আপনাকে বানাতে হবে, ঠিক কিনা বলেন? আর সন্তান মূল আলোচনা কি ছিল? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। হে আমার ঈমানদার বান্দারা, তোমরা তোমাদের কলিজার টুকরো সন্তানগুলো কিয়ামতের ময়দানে তোমাদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াবে, ঠিক কিনা বলেন? এজন্য সকলের পায়ে হাত ধরে বলবো, আলোচনা করতে পারি নাই, আলোচনা আপনাদের সামনে তুলতেই পারি নাই, আলোচনা শুরু করেছিলাম, কথা বোঝাইতে পেরেছি। তারপরও যেহেতু বাড়ির মাহফিল, লং টাইম আলোচনা করা ঠিক নয়, যদি শিখতে পারেন, বুঝতে পারেন, এইটুকুই এনাফ। আপনাকে অনেক বড় বড় ঘটনা শোনাইতাম, কয়েক ঘন্টা আলোচনা করতাম, অমুক ঘটনা, ওই নবীর ঘটনা, অমুকের ঘটনা শোনাইতে পারতাম, মজা পেতেন, কিন্তু শিখতে পারতেন না, ঠিক কিনা বলেন? যে সন্তান বিপদের কারণ হয়ে দাঁড়াবে, এখান থেকে বাঁচার জন্য আমরা আমাদেরকে চেষ্টা করতে হবে, ঠিক কিনা বলেন? ফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। উঠাইলাম হাত মাওলা তোমারি পাক দরবারে, মাফ করো মাওলা যারা শুয়ে রইছেন অন্ধকার কবরে। এই জীবনে না করিলা বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙিলা, অবশেষে আসল তওবা করিলা, অবশেষে আসল তওবা করিলা। ইয়া রাব্বাল আলামিন, গভীর রজনীর মধ্যে দুনিয়ার কত মানুষ এখনো ঘুমের ঘরের মধ্যে অচেতন হয়ে আছে রে আল্লাহ। ও আল্লাহ, তোমার এই গোলামেরা তোমার নবীর প্রেমে পাগল হয়ে আল্লাহ এখনো পর্যন্ত মাথার নিচে বালিশ ফালাইলে রে আল্লাহ রাব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও রাব্বুল আলামিন। বিকেল থেকে পর্যন্ত অনেক আলোচনা হয়েছে আল্লাহ। মরহুম রেহানুদ্দিন সাহেবকে স্মরণ করে আজকের এই ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে রে আল্লাহ। কলিজার টুকরো সন্তানগুলো বাবার কথা স্মরণ করে আলেমদেরকে দাওয়াত করে আল্লাহ আজকের এই মাহফিলের আয়োজন করেছে রে আল্লাহ। ও মালিক, আমি জানি না কার জালিমালা, আমি জানি না কার জালিমালা। ও মালিক, আমি একজন মা হারাইয়া তিমি সন্তান রে আল্লাহ। আমার মতো যে মাকে হারাইল, বাবাকে হারাইল রে আল্লাহ। আল্লাহ, তুমি আমাদের মা বাবার কবরের আযাব তুমি মাফ করিয়ে দাও। ও মালিক, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যেই বাবা সন্তানগুলোকে লালন পালন করতে গিয়ে মাথার গাম পায়ে ফেলাইছে রে আল্লাহ।
আল্লাহ তুমি ওই আব্বা আমার কবরে আযাব দিও না আল্লাহ আল্লাহ ও রব্বুল আলামিন মরহুম রেহানুদ্দিন মিয়ার কলিজা টুকরো সন্তানগুলো আজকের এই বেহেশতের বাগান সাজিয়েছে আল্লাহ আয় আল্লাহ তাআলা তাদের বাবার কবরে আযাব দিও না রে আল্লাহ আল্লাহ এই ডালিয়ালা বিষ্ণুপুরের কবরস্থানের মধ্যে তোমার যত বান্দা বান্দি আল্লাহ সাদা কাপড়ের প্যাকেট হয়ে গিয়েছে আল্লাহ আল্লাহ তাদের কবরগুলোর মধ্যে আযাব দিও না রে আল্লাহ সকলে একটু আল্লাহর ডাক দেয়া বলেন আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ আমাদের ডাক কি তোমার মায়া লাগে না রে আল্লাহ আল্লাহ দাড়িগুলো পেকে গেছে আল্লাহ এমন মুরব্বি আব্বারা হাত বানাইছে রে আল্লাহ যাদের আমল নামায় এখনো গুনাহ লেখা হয় নাই এমন বাচ্চারাও হাত বাড়াইছে রে আল্লাহ পর্দা লেছিনা আমার কত মায়েরা হাত বাড়াইছে আল্লাহ কাউকে তুমি খালি হাতে ফিরাইয়া দিও না রে আল্লাহ আয় আল্লাহ তাআলা এই বংশধর হইতে এই বাড়ি হতে আল্লাহ তোমার যত বান্দা বান্দি চলে গেছে আল্লাহ আল্লাহ প্রত্যেকের কবরের আযাব তুমি মাফ করে দাও রব্বুল আলামিন মরহুম রেহানুদ্দিন মিয়ার আল্লাহ 5টা সন্তান আল্লাহ তাদের এই সন্তান তার এই সন্তানগুলোকে তুমি কবুল করে নাও আল্লাহ দ্বীনের জন্য কবুল করে নাও আয় আল্লাহ তাআলা আওলাদগুলোকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ তাআলা আমার ভাই আয় রব্বে কারীম তার কলিজা টুকুমের জন্য দোয়া চাইছে আয় রব্বে কারীম আগামীকাল পরীক্ষা আল্লাহ পরীক্ষার মধ্যে কামিয়াবি দান করে দাও রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা ঘরের মধ্যে রহমত বরকত দিয়ে ভরপুর করে দাও রব্বুল আলামিন কামাই রোজগারে খাইর বরকত দান করে দাও ও মালিক ভাই ভাইয়ের মধ্যে মিল মোহাব্বত তৈরি করে দাও আল্লাহ জীবনে আমার গুলো বদলাই মালিক করি নাই আল্লাহ তোমার কাছে মাপ চাইতেছি রে আল্লাহ আল্লাহ তুমি আমাদের তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ বড় আশা করে দূর থেকে দাওয়াত করে নিয়ে এসেছে আল্লাহ আমার মতো নগণ্য একজন গোলাপকে দাওয়াত করেছি আল্লাহ এই চেহারে বসার মতো ন্যূনতম যোগ্যতাও আমার নাই রে আল্লাহ আল্লাহ ও মাওলা তুমি তাদের মনের আশাগুলো পূরণ করিয়া দাও আমার পাশে আল্লাহ তোমার একজন সম্মানিত আলেম ভাই বসে আছে আল্লাহ আল্লাহ তোমার এই আলেম ভাইয়ের খাতিরে আল্লাহ আজকে দোয়া তুমি কবুল করে নাও আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই মাহফিল যারা করতেছে আল্লাহ তাদের মনের নেক মাকসাদগুলো পূরণ করে দাও আল্লাহ প্রত্যেক বছর যেন এই মাহফিল করে যেতে পারে সেই তৌফিক করে দাও এই মাহফিল করতে গিয়ে যারা টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া আল্লাহ ও রব্বে কারীম কষ্ট করেছে কিয়ামতের ময়দানে তাদের জন্য তুমি নাজাতের ব্যবস্থা করে দিও আল্লাহ রব্বুল আলামিন স্নেহের ছোট ভাই ইয়ামিন আল্লাহ অনেক কষ্ট করেছে আল্লাহ আমার এই ইয়ামিনকে তুমি কবুল করে নাও আল্লাহ ইয়ামিনকে আল্লাহ তুমি দ্বীনের জন্য কবুল করে নাও আয় রব্বে কারীম আমার মুরব্বি বাবাদেরকে কবুল করে নাও আয় আল্লাহ দোয়া তোমার হাবিবের তোফাইলে কবুল মঞ্জুর করে নাও যেদিন দুনিয়ার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে মালাকুল মাউত যখন লাগি সামনে এসে দাঁড়ায় যাবে ও আল্লাহ ওই দিন তুমি আমাদের প্রতি রাজি খুশি থাকিও রে আল্লাহ আল্লাহ বেঈমান বানায়া কবরের ডাক তুমি দিও না রে আল্লাহ আল্লাহ ওই কঠিন মুসিবতের মুহূর্তে তুমি তোমার হাবিবকে সামনে রেখে আল্লাহ আল্লাহ ঈমানের সাথে আমাদেরকে মালাকুল মাউত দান করে দিও আল্লাহ রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা তাকাব্বাল মিন্না বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।